নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তো আমরা মায়াপুর নবদ্বীপ যাব তীর্থ করতে। সেই জন্য মা আজকে 4:45 উঠে পড়েছে, 3:45 উঠেছে, আর আমি 4:30 উঠেছি। মায়ের তো অনেক কাজ হয়ে গেল। এবার মা গরুকে খেতে দিতে গিয়েছে, আর লক্ষ্মী রানীকে খেতে দিতে গিয়েছে। খেতে দিয়ে এসে বাসন মাজবে। যতগুলো বাসন ছিল গতকাল রাতে, সেই বাসন মাজা হয়নি, খাওয়ার বাসন, সেটা মেজে নিয়ে মা রেডি হবে। আর এদিকে আমি মুখ ধুয়ে, এখনও মুখ ধুইনি, আমি মুখ ধুয়ে আমি বাগান যাব। বাগানের কাছে জল দিতে হবে প্রথমে, তারপরে অন্য কাজ হবে। দেখুন সব মেকোনো হয়ে গেছে এখানে, আর এদিকে ঘর পোছা হয়ে গেছে। প্রতিদিন আমাদের ঘরটা পোছা হয়, সে ঘর পোছা হয়ে গেছে, সব যাবতীয় কাজ হয়ে গেছে। এই দেখুন এখানে খেতে দেওয়া হয়ে গেল মায়ের। হাঁড়িটা আছে এখানে, ফাঁকা হাঁড়ি, খেতে দিয়ে চলে এলো। আর এইগুলো এখনও পড়ে আছে, এগুলো মাছ দিয়ে নিয়ে যাবে, ধুয়ে নিয়ে আসবে। আর এখানে বালতিতে দেখুন এখনও এখানে নিকুন বাকি আছে, সেই জন্য বালতিতে জল আছে এখন। তীর্থ করতে যাওয়ার জন্যে আমরা যা যা সকাল থেকে যা যা করব, রেডি হব, সব কিছু ভিডিও আপনার সঙ্গে আমি শেয়ার করব। আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। এখন তো 5:30 বাজছে, আর মা কি করছে সেটা প্রথমে দেখে নেব, তারপরে দেখবো বাবা কী করছে। চলুন। দেখুন রাতে যা বাসন ছিল, সে বাসন ধোয়া হয়নি, এই বাসন এখন ধোয়া হচ্ছে। আর এদিকে আমি জল তুলে দিয়েছি, 1 বালতি জল দিয়ে বাসন ধোয়া হবে এখন। আর সঙ্গে মুখে হরিনাম করতে করতে এখন সকালের কাজ চলছে। এইদিকে বাবা কী করছে দেখুন, বাবা এখন ঝাঁট দিচ্ছে। ঝাঁট দেওয়া হয়ে গেলে লক্ষ্মী রানী তো আছেই, কাজ আর কাজ। চলুন এখন দেখে নেবো লক্ষ্মী রানী আর সখী কী করছে। চলুন দেখুন। এই দেখুন দাঁড়িয়ে আছে, আর এইখানে সখী পেট ভরে খেয়ে নিয়েছে মায়ের দুধ নিয়ে, শুয়ে আছে এখন। আর এই তো বাচ্চা নিয়েই ব্যস্ত এখন, যে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, নিজের বাচ্চা আর বাচ্চা দেখছেন। এই দেখুন ওই দিকেই তাকিয়ে আছে। কেউ যদি ওর ঘরে ঢুকছে, এই গোয়ালটা তো ওর ঘর, ওর ঘরে যদি কেউ ঢুকছে, সারাক্ষণ বাচ্চা দিকেই তাকিয়ে আছে। বাচ্চাটা কেউ হাত দিচ্ছে না তো, বাচ্চা এখন নিয়ে চলে যাচ্ছে না তো, সেই একই চিন্তা। এদের তো কাজ একটাই, এখন এদের ঘরে বাছুর হয়েছে, বাছুরে কি খাচ্ছে করছে সব দেখে বেড়ানো। আর এই দেখুন এবার খেতে গেল, দেখছে কিছু করছে না, আর বাচ্চাকে কোনো অসুবিধা নেই, এবার খেতে চলে গেল। বাবা সকাল সকাল ওকে 1 দুনা খাবার দিয়ে দিয়েছে, এবার সেই খাবার এখনও খাবে, আর ওর বাচ্চা দেখাশোনা করবে। দেখুন এইদিকে আবার চলে এসেছে দেখতে, এদেরও খুব চিন্তা কি করছে বাচ্চাটা দেখব। আর আমি বেরিয়ে পড়েছি, এই দেখুন এখন শুয়ে আছে এখানে, আর আমি বেরিয়ে পড়লাম। দরজা লাগিয়ে দেবো, কেননা বাইরে অনেক লোকের নজর পড়বে এর উপরে, সেই জন্য দরজা লাগিয়ে দিলাম। যেমন এই একটা নজর দিচ্ছে, খুব বদমাস, সিকিউরিটির জন্য দরজা লাগিয়ে দিলাম। বাবা এখন পাতাগুলা বস্তায় ভরে নিল, এবার এই পাতাগুলো সব বাইরে ফেলে দেওয়া হবে। তাহলে আমাদের ঘরেরই
এখানে কদম গাছ আছে একটা, সেই কদম গাছের পাতা আর আম গাছের পাতা, তাই তো বাবা? আর এইদিকে তো একবারে ফুলে গাছ হয়ে আছে, ভর্তি হয়ে আছে। বেলি ফুলটা কম ফুটেছে, কেননা বেলি ফুটে জল পায়নি, জল দেওয়া হচ্ছে, কম দেওয়া হচ্ছে বলে বেলি ফুল কম ফুটছে আমাদের ঘরে এখন। এবার আমি এইবার বাগান চলে যাব আর গাছে জল দিয়ে দেবো, কেননা আমরা থাকছি না দুদিন। হাঁটতে হাঁটতে আমি আমাদের নার্সারি চলে এলাম। এবার গেটটা খুলে ভিতরে ঢুকবো। গেট হচ্ছে এইটা, একটা গ্রিন নেট লাগানো আছে গেটে, এটা হচ্ছে আমাদের গেট। নিচেতে দুটো ইট আর উপরে দড়ি দিয়ে বাঁধা আছে। চলুন ভিতরে ঢুকি। এবার আমি গাছে জল দিতে শুরু করে দিয়েছি, এখন তো অর্কিডে জল দিচ্ছি, যে অর্কিড এগুলো স্পেসিস প্লান্ট, এখানে হয়া আছে। আর যে সামনে যে জলটা দিচ্ছি এটা হচ্ছে স্প্যানিশ মস ইয়ার প্লান্ট। দেখুন সব গাছে জল দেওয়া হয়ে গেছে, আউটডোরে সব গাছে জল দিয়ে দিয়েছি। এবার দেখুন ভিতরে, দেখুন ভিতরে সব গাছে জল দিয়ে দিয়েছি। সব জল দেওয়া হয়ে গেছে। আর এখানে জল জমে গিয়েছে, এত জল দেওয়া হয়েছে, জল জমে গিয়েছে সেটার ভিতরে। এখানে জল জমে আছে। নার্সারি কাজ তো হয়ে গেল। এবার আমি সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, সেগুলো সব করতে হবে। আমি বাস স্ট্যান্ড গেছিলাম, আর বাস স্ট্যান্ড থেকে কী কী নিয়ে এলাম সেটা দেখুন। দেখুন কী কী নিয়ে এসেছি, দেখুন চানাচুর নিয়ে এসেছি 200 গ্রাম প্যাকেট মুড়ি খাওয়ার জন্য, কাগজের প্যাকেট, আর সঙ্গে ওষুধও নিয়েছি। এটা বমির কোনো রকম প্রবলেম হলে, বমি হলে খাওয়া যাবে। আর এখানে পায়খানা আর গ্যাসের 2 রকম ওষুধ নেওয়া আছে ভিতরে। কোনো রকম প্রবলেম হতেই পারে, সেই জন্যই ওষুধ নিয়ে আসা। আর মুড়ি তো খেতেই হবে, মুড়ি তো শুধু খাওয়া যাবে না, অসুবিধা হয় শুধু খেতে লজ্জাও লাগে বাইরে গিয়ে, সেই জন্য চানাচুর নিয়ে আসা। আর মা কী করছে সেগুলো দেখুন। দেখুন এখানে মা কী করছে, প্রথমে লাইটটা জ্বালিয়ে দিলাম। মা কী করেছে সেটা দেখুন আগে। এই দেখুন এখানে ভাত হয়ে গিয়েছে, ভাত পোস্ত। আজকে আর কিছু করি নাই, তাড়াতাড়ি করে। আর ওখানে লুচি করে নেবো একটু খাওয়ার জন্য, ময়দা মাখিয়ে রেখেছি। লুচির ময়দা আপনাদের দাদাই মাখিয়ে দিয়েছে, দেখুন অল্প করে। আর আমি বানাচ্ছি সুজির কেক। সবই ওখানে নিয়ে যাবে? হ্যাঁ, না 2টো কেক বানাবো, একটা বসিয়ে দিয়েছি আর একটা বাড়িতে থাকবে। তো বাবা তোরা খাবে। টুটি বানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, সেই টুটি ফুটি দিয়ে আজকে সুজির কেক বানাবো। আর তেলে কি করবে? তেলে লুচি বসিয়ে দিয়েছি, লুচি হবে। বেশ। 4:45 সময় উঠেছে, 3:45 উঠেছে। তারপরে সমস্ত কাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ভাত হয়ে গিয়েছে, ভাত পোস্ত আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে লুচি করবে, আর কেকও করছে। দেখুন মানুষ নয় মেশিন। আমরাই কমেন্ট করে বলবেন এরকম করা কি সম্ভব। এখন বাজছে 8:25। আর কি করেছে মুড়ি খাওয়ার জন্য? আর মুড়ি খাওয়ার জন্য নিয়েছি চানাচুর, শসা, বাদাম ভাজা, ছোলা ভিজে,
নিয়েছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা, সে তো কালকে রাত্রেই দেখিয়েছি। একবারে মেশিনের মতো কাজ করছে, খুব তাড়াতাড়ি। ওই গেলে বুঝতে পারবো না। পরে গেলে উঠতে পারবে না, এত তাড়াতাড়ি করছে। কোথায় যাবে গো? আমরা একটু ভ্রমণে যাবো, তীর্থ করতে গো। দিয়ে গেছিলাম যে আমরা এবার নবদ্বীপ মায়াপুর যাচ্ছি। গৌরহরি দর্শনে? হ্যাঁ। আচ্ছা, তোমরা দর্শন করে এসো। আমি তো ভাগ্যবান নই, আমি যেতে পারলাম না। কারণ এদিকে আমার লক্ষ্মী গোমাতার বাচ্চা হয়েছে, সে আনন্দে আমি বাড়িতে থেকে গেলাম। আমারও যাবার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। কারণ বাড়িতে তো আর কেউ নেই, আমি থাকবো, ছেলেদের কাজে চলে যাই। আর এদিকে মা এখন সব রেডি করবে। আর আমি কি করব? আমি মাকে এক বালতি জল এনে দেবো কুয়ো থেকে। তারপরে স্নান করে আমি ব্লগের ভিডিও ছাড়বো। আর যে আমাদের রান্নার রেসিপির যে চ্যানেলটা আছে, সেই রেসিপির ভিডিও ছাড়বো। আমরা যদি রেসিপি ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আমাদের বৈরাগ্যবাড়ি রান্নাঘর চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তাহলেই সব কিছু ভিডিও, সমস্ত রকম ভিডিও আমরা দেখতে পাবেন। আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে একদম তৈরি। এবার মা ভাত বাড়ছে, ভাত খেয়ে আমরা বেরোবো। দেখুন এইদিকে পোস্ত দিয়ে দিয়েছে, তাই তো মা? আলু সে তো মাখছে। ব্যাস, এই ভাত খেয়ে আমরা বেরোবো। দাও ভাত দাও। এই পোস্তটা আমার? বেশ, তারা আগে দুটো একসঙ্গেই না, গরম। হ্যাঁ, নিয়ে নিয়েছি। এবার ভাত খাওয়া হবে। আর এদিকে বাবা খেতে বসে পড়েছে। বাবা খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেল। মা তুমি চলে এসো, আমি বসলাম। খেতে শুরু করি। তাড়াতাড়ি করে খাবার খেয়ে রেডি হতে হবে। আর 10:30 টাইম দিয়েছে আমাদের বাসে চাপার। সেই জন্য দেখুন এখন 9:15 বাজছে, 9:15 বাজছে। এদিকে মা বসে পড়লো খেতে। আর এখানে দেখুন সুজির কেক রেডি, তাই তো মা? সুজির কেক তৈরি হয়ে গেছে। এই কেকটা আমরা নিয়ে যাব। এদিকে বাবাও খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, রেডি হতে হবে তাড়াতাড়ি করে। আমি ভাত খেয়ে হাত ধুয়ে চলে এসেছি। আর মা বাসন মাজছে এখন, যেটা খাওয়ার বাসন ছিল সেই বাসনটা। আর এইদিকে মা কেকটাকে ঠান্ডা করতে দিয়েছে এখন ফ্যানের হাওয়াতে। কেক ঠান্ডা হলে তবেই কাটা যাবে। আর আমরা কেটে ঘর থেকে নিয়ে যাব, ঘর থেকে কেটে নিয়ে গেলে সুবিধা হবে। আমরা একদম তৈরি, ব্যাগ নিয়ে। এই দেখুন মা, চলুন এবার আমরা তীর্থ করতে যাব। চলুন, এই বাসে করেই আমরা তীর্থ করতে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে সবাই বাসে যাচ্ছে, যারা তীর্থ করতে যাবে। আর এখানে দেখুন কতজন দাঁড়িয়ে আছে। এখানে বেশিরভাগ লোকই তীর্থ করতে যাচ্ছে। আর আমি আপনাদের ভিতরে, বাসের ভিতরে দেখাচ্ছি কতজন এসেছে। দেখুন আমরা 60 জন মিলে তীর্থ করতে গিয়েছিলাম। বাসের সামনেটা ড্রাইভারের জায়গাটা দেখুন, কত সব কিছু একদম সাজানো আছে। এইখানেও 10 জন বসার মতো জায়গা ছিল, কিন্তু 10 জন বসেনি, ওখানে কম ছিল, সিট ফাঁকা ছিল। এখানে সিট এখনও লোক আসেনি, সেই জন্য সবাই নিজে নিজে ব্যস্ত। বাসে উঠছে, নিজের জায়গাতে বসছে, আর ব্যাগগুলো সব ওপরে চাপিয়ে রাখছে। জয় নিতাই, জয় নিতাই। আমরা এখন নবদ্বীপ যাচ্ছি। দেখুন সব সিট ভর্তি হয়ে গেছে। এই বাসটা আজকে তীর্থ করতে নিয়ে যাবো আমাদের।
আগামী 2 দিন আমরা তীর্থ করতে যাব, এই বাসে করেই তীর্থ করব। আর এখান মায়াপুর নবদ্বীপ আমাদের ঘোরাবে। আমাদের বাস 11টার সময় ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট মায়াপুর। বাসে যেতে যেতেই আমরা ইস্কন মন্দিরের দর্শন পেয়ে গেলাম। দেখুন ইস্কন মন্দির দর্শন এখানেই হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের কাছে গিয়ে ওখানেই থাকবো, মন্দিরের কাছেই থাকবো একদম। আমরা পৌঁছে গিয়েছি মায়াপুরে। দেখুন দাদা হরিবল হরিবল বলছে। হরে কৃষ্ণ। সবাই একবার হরিবল বলুন, হরিবল হরিবল জয় নিতাই। পৌঁছে গেছি। দেখুন নাটহট্ট ভবন, সিধা মায়াপুর নদিয়া। কত ভক্ত এসেছে তীর্থ করতে এখানে। আর এই দাদারা আমাদের নিয়ে এসেছে, আমাদের গ্রামে দাদা। দেখুন আমরা পৌঁছে গিয়েছি যেহেতু, দেখুন সবাই এবার বাস থেকে নামতে ব্যস্ত। নিজের নিজের জায়গা ছিল, সব উঠে পড়ছে। এবার সবাই যাবে। মা দাঁড়িয়ে আছে এখানে। তাড়াতাড়ি করে নামো, বাস ছাড়তে হবে। আমি মিশার জন্য ভয় করছি। আমি মিশার জন্য চিন্তা করছি যে দেখ বমি হয়নি। চলো আমরা গীতা ভবনই থাকবো। গীতা ভবন রিসেপশন। এটা হচ্ছে বিল্ডিং গীতা ভবনের। চলুন দেখি কেমন ব্যবস্থা আছে থাকার জন্য এখানে। আমরা যতজন এসেছি একসঙ্গে সব এগিয়ে চললো। আর এইদিকে এখন আসছে অনেকই আসছে এখন। আর বাসটার সামনে দাঁড়িয়ে আছে আমাদের। গীতা ভবনে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট। এখানে দেখুন সবাই আমাদের দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে আসছে। আর সবারই কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ, সব একদম ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে গেছে। কয়েকজন তো বমি করেও ফেললো, আস্তে আস্তে কয়েকজন বমি করে দিয়েছে। কেননা বাসে আসা অনেকজন সহ্য হয় না, অনেকজনই সহ্য হয় না বাসে আসা, সেই জন্যই বমি হয়েছে। কিছু বাচ্চা ছিল তাদের মধ্যে। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এখন অসুবিধা নেই আর। আর এই গীতা ভবনের পাশেই এখন ইস্কন মন্দির, একদম কাছে ইস্কন মন্দির, একদম কাছে। অসুবিধা লাগছে দেখুন, দারুণ 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 লাগছে দেখে। দাদা রাখছে এদিকে, সবাই এগিয়ে যাবো।
আমরা এই গেট দিয়ে ঢুকবো। দেখুন সামনে ফ্রন্টটা ঠিক এরকম আছে গেটে, ঠিক এরকম আছে। আর এখানে মা এগিয়ে আসছে, মা এবার রুমে যাবে আর আমরা রুমে যাব। ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা রুম আছে, সেই জন্য মাকে আলাদা রুমে যেতে হবে আর আমাকে আলাদা রুমে যেতে হবে। চলুন দেখে নেবো রুমের ব্যবস্থা কেমন আছে। আমরা এবার আমাদের রুমের দিকে এগোচ্ছি, চলুন দেখি কেমন রুম দিয়েছে। সিঁড়িতে উঠতে হচ্ছে। আমরা সিঁড়িতে উঠতে হবে। ভিতরটা দেখুন কেমন দেখতে লাগছে, ভিতরটা খুব সুন্দর। বাহ, দারুণ লাগছে, দারুণ। বাইরের সানলাইট ভিতরে আসছে, সেই জন্য এত সুন্দর হয়ে আছে ভিতরটা। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। এই দাদা তো খুব আনন্দ করছে। সবাই দাঁড়িয়েছে, কেন আমরা দাঁড়িয়ে আছি। আমরা ছেলেরা কোথায় আছে দেখুন, এটা 723। এখানে কোনো ভালো কিছু লেখা নেই, তবে এখানে পেনে লেখা হয়েছে 722 নাম্বার আমরা আছি। আর সাইডে, এই সাইডে জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। এখানেই থাকছে আমরা। দেখুন সব বিশ্রাম করছে, আর এদিকে আস্তে সব শুয়ে পড়ছে, সবাই ক্লান্ত, সবাই শুয়ে পড়ছে আস্তে আস্তে। থাকার জায়গা দারুণ হয়েছে, দারুণ জায়গা থাকার দারুণ জায়গা। এইরকম ব্যবস্থা ঢুকে পড়ো, এইটাই আমাদের, ঢুকে পড়ো। সবাই বিশ্রাম করছে, শুয়ে পড়েছে। এখন বাথরুম যাচ্ছি, হাত পা ধুতে হবে, হাত পা না ধুলে হবে না। দেখুন এটা হচ্ছে বাথরুম। ওখানে খাবার দোকান নাকি? খাবার জল সব বাথরুমের ব্যবস্থা আছে। এখানে দাদা পরিষ্কার করছে, আর এখানেও দাদারা হাত পা ধুচ্ছে, আমার সঙ্গে এসেছে, দাদা নিয়ে এসেছে। সবসময় সাফ সাফাই রাখা হচ্ছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গরম গরম জল ছাড়া হচ্ছে দেখি এখন। মুখ ফুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। আসার পরে রুমও দেখে নিয়েছি, সব ঠিক আছে। রুম আমাদের দেখিয়েছি, রুম খুব ভালো রুম। বাথরুমে গিয়ে বাথরুমে তো সাফ সাফাই খুব ভালো কাজ হচ্ছে, সবসময় জন্য পরিষ্কার হয়েছে বাথরুম, সব ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ লাগলো দেখতে, এখানে ব্যবস্থা খুব ভালো। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আর পরে ভিডিওকে দেখা হচ্ছে।